আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জব প্রত্যাশী ভাইয়েরা, আপনারা জানেন আজকে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে পরীক্ষা হয়েছে কনস্টেবল পদে। এখানে 30 মিনিট সময় ছিল এবং আমাদের এমসিকিউ ছিল 70টা। তো আমরা আজকে দেখব আমাদের এমসিকিউগুলো সলভ দেখব এবং পাশাপাশি আমরা দেখব কাটমার্ক কত হতে পারে। তো আমরা শুরু করতে পারি মূল ভিডিও। ওকে, দেখো প্রথমেই দেখেন, প্রথমেই যে প্রশ্নটা এসেছিল ইংলিশে, প্রথমে আমরা ইংরেজি সলভ করতেছি। দেখেন ইংরেজিতে কি এসেছিল প্রথমে, যে ইফ হি ড্যাশ শি উইল নট গো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল একটা সেন্টেন্স। সো এটা কি হবে, কামস, ক নাম্বার। এবার 2 নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে, আমরা যদি নিচের দিকে যাই, দেখো দ্য ডগ রান অ্যালং, ঠিক আছে, এটা কি হবে অ্যালন। এরপরে 3 নম্বর প্রশ্নে কি হবে, এ লট অফ নিউজ ইন দ্য পেপার ড্যাশ আনরিলিয়েবল, তাহলে কী হবে, এটা খ নাম্বার, ইজ আনরিলিয়েবল। এই যে এ লট অফ, ঠিক আছে, এ লট অফ থাকলে সেটা সবসময়ই সিঙ্গুলার হয়। এরপরে আমরা দেখি 4 নম্বরে কি বলা হয়েছে, হুইচ ইজ কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে খ নাম্বার স্পেলিং কারেক্ট, এই যে বৈঠিক ওয়েট, ঠিক আছে। এরপরে কি আছে, লিভ নো স্টোন আনটার্নড, এটা একটা ফ্রেজ, ইডম ফ্রেজ। এর অর্থ হচ্ছে, আমরা যদি দেখি এর অর্থ হবে হচ্ছে ডি নাম্বার, ঘ নাম্বার, ট্রাই এভরি পসিবল মিনস, ঠিক আছে। এরপরে কি আছে 6 নাম্বার, হ্যাড ইউ টেকেন লাঞ্চ, এটা কি হবে, এটা হচ্ছে হ্যাড ইউ টেকেন লাঞ্চ হুইচ ইজ দ্য কারেক্ট, এখানে নিচের কোনটা ঠিক, তাহলে কি হবে, হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ, এটা প্যাসিভে করতে বলছে, সাবজেক্টটা ডাইনারো, তাহলে কি হবে, হ্যাড লাঞ্চ বি টেকেন বাই ইউ। দেখো এই যে এখানে দেখেন, এখানে লাঞ্চটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, আর যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেহেতু হ্যাডটা শুরুতে থাকবে, বিন এসেছে এবং টেকেন বাই ইউ, ঠিক আছে, খ নাম্বার। এরপর কি আছে 7 নম্বর, যদি আমরা দেখি 7 নম্বরে কি বলা হয়েছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট লাস্ট, তাহলে এটা কি হবে, সিন্স ফ্রাইডে লাস্ট, ঠিক আছে, সিন্স ফ্রাইডে লাস্ট, ঠিক আছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে লাস্ট। অর্থাৎ এটাকে আমরা জানি সিন্স, একটা হচ্ছে ফর ব্যবহৃত, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, এই জন্য হয়েছে আর কি। ম্যাসকিউলিন জেন্ডার অফ বি, বি এর ম্যাসকিউলিন জেন্ডার হচ্ছে ড্রন, ক্লিয়ার। এরপরে দেখি আমরা 9 নম্বরে কি আছে, অনলি মিনা ক্যান ডু দিস হুইচ ইজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, তাহলে এটা হবে হচ্ছে নান বাট মিনা ডু দিস। এই যে অনলির পরিবর্তে নান বাট বসে, যদি অনলির পর ব্যক্তি থাকে তাহলে নান বাট, যদি বস্তু থাকে তাহলে নাথিং বাট, এবং যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে নট মোর দ্যান বা নট লেস দ্যান, এরকম একটা বসে। 10 নম্বর কি আছে আমরা দেখি, দ্য প্রাইস অফ রাইস ইজ, তাহলে কী হবে, প্রাইসটা কি হচ্ছে, রেজিং, বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এটা আমরা জানি যে এটা সবসময় কি কন্টিনিউসলি দেখা। শিরে সংক্রান্তি, বাগধারাটির অর্থ কি, এটা হচ্ছে আসন্ন বিপদ, মানে বিপদ আসতেছে এরকম একটা, ঠিক আছে। এরপর আমরা যদি 12 নম্বর দেখি, যিনি অধিক কথা বলেন তাকে কি বলা হয়, যিনি অধিক কথা বলেন তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে মিতভাষী। এরপর কি বলছে, কর্মধারী সমাজ কোন পদ প্রধান, কর্মধারী সমাজে কোন পদ প্রধান, আমরা জানি যে পরপদ, ঠিক আছে। দ্বন্দ্ব সমাজে পূর্বপদ, সরি দ্বন্দ্ব সমাজে উভয় পদ, আর কর্মধারায় তৎপুরুষ সমাজে পরপদ, আর আমরা জানি বহুব্রীহি সমাজে কোনো পদই না, ঠিক আছে। এরপরে কি আছে 14 নম্বর, দুর্লোক শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি, তাহলে দু আছে, তাহলে কি হবে, দীপযোগ লোক, ঠিক আছে, এটা হবে দীপযোগ লোক। এরপরে বেশাতি শব্দের প্রকৃত অর্থ কি, বেশাতি মানে কেনা বেচা করা, যিনি কেনা বেচা করেন তাকে বলা হয় বেশাতি। এরপরে আমরা যদি দেখি, আয়ু যেন পদ্ম পাতার নীর, বাক্যে পদ্ম পাতার কোন কারক, ঠিক আছে, আয়ু যেন পদ্ম পাতার নীর, বাক্যে পদ্ম কোন কারক, এটা হবে হচ্ছে অধিকরণ কারক, এটা অধিকরণ কারক। আমরা অধিকরণ এবং অপাদান কারক নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, এটা পড়ে নিলেই পারবেন আপনারা। এরপরে কি আছে, দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি, দর্শন যদি রেফ থাকে সেটা হচ্ছে আমরা জানি যে রেফ থাকলে সেটা রস্বীকার হয়ে যায়, তাহলে দিশ হবে। দেখি দিশ কোন নাম্বারে আছে, এই যে, ঠিক আছে, এই যে ক নাম্বারে দেওয়া আছে দিশ যোগ অন। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, এটা হবে হচ্ছে, আমরা যদি দেখি 18 নম্বর, খ নাম্বার প্রাচীন, ঠিক আছে। নিচের কোন বানানটি শুদ্ধ, এই যে রূপায়ণ, ঠিক আছে। এরপরে খ নম্বর 20 নম্বর হবে হচ্ছে মহাশ্মশান কাব্যের রচয়িতাকে, মহাশ্মশান কাব্যের রচয়িতাকে এটা আমরা সবাই জানি যে কায়কোবাদ। আনন্দ বিহার কোথায় অবস্থিত, এটা একটা বিখ্যাত স্থাপনা, ময়নামতি, কুমিল্লার ময়নামতিতে। কোন শব্দের মাধ্যমে, কোন শব্দের গতি, দেখো কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, কোন মাধ্যমে, কঠিন মাধ্যমে, কঠিন মাধ্যম কোনটা, লোহা, ঠিক আছে। লোহা যেহেতু কঠিন মাধ্যম, সেখানে শব্দের গতি সব থেকে বেশি হবে স্বাভাবিকভাবেই। এই যে ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করছে, ব্রহ্মপুত্র কোথায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা আমরা জানি ওই কুড়িগ্রাম দিয়ে, যেটা যমুনা নদী, ঠিক আছে, এইটা আর কি। এরপর কি আছে, ওপেকের সদর দপ্তর কোথায়, ওপেক ভিয়েনা অস্ট্রিয়া,
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ক এবং খ উভয়ই যে যেটা দেয়, তবে ক দিলে হচ্ছে বেটার, শুরুতে যেটা থাকে সেটা অ্যান্সার দিলে বেটার হয়। এরপরে কি আছে? লালকেল্লা নির্মাণ করেন কে? লালকেল্লা নির্মাণ করেন হচ্ছে আমার লালকেল্লা অ্যান্সারটা দেখতে হবে। এটা হচ্ছে গ নম্বর, সম্রাট শাহজাহান। লালকেল্লা যেটা, সম্রাট শাহজাহান। ওকে, এরপরে আমরা যদি দেখি পরেরটা কি আছে, দেখ 2023 সালে 23তম ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? তাহলে এটা হবে উরুগুয়ে। এটা কি আছে? উরুগুয়ে। ঠিক আছে, উরুগুয়ে। কোনটি, এরপর কি আছে আমরা যদি দেখি, কোনো কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত হবে? গ নম্বর এই যে 40 পাই। এরপর দেখেন কি লেখা আছে, এ মাইনাস 1/a = 3 হলে স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মান কত? এটা আমাদের একটু ম্যাথটা করে সলভ করতে হবে। এখানে অপশন নেই, দেওয়া আছে যে অপশনটি যেগুলো আছে কোনোটাই সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে 3√13। ঠিক আছে, 3 রুট কত? 13। এরপর দেখেন কি লেখা আছে, 30 নাম্বার অ্যান্সার হবে হচ্ছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করার যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হচ্ছে, এটা ম্যাথ করতে হবে। এটা অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর 420। এরপরে 31 নাম্বার কি হবে অ্যান্সার, আমরা যদি দেখি, এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয়, তবে এক্স ইজিক্যাল টু ওয়াই সমান সমান কত? এক্স ইজিক্যাল টু ওয়াই হবে হচ্ছে 2/1। ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 30,000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? 30,000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? এটা হবে খ নাম্বার। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি কত নাম্বার দেওয়া আছে, 33 নাম্বার, 5,605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হবে গ নাম্বার, 20 যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আপনারা করে দেখতে পারেন, 20 যোগ করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই পাবেন। এরপরে কত আছে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটার 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়ালে 1102.5 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? 21/7। ঠিক আছে, এরপর কি হবে আমরা যদি দেখি 35 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন নেই, এখানে বলা হয়েছে অপশন উল্লেখিত ক, খ, গ 3টি মূলদ সংখ্যা, তবে প্রশ্নে অমূলদ সংখ্যা চাই হতো, তবে সঠিক উত্তর হতো খ। তার মানে চাওয়া ভুল হয়েছে, এখানে আমাদের প্রশ্নটাই ভুল। প্রশ্নটা মূলত হবে অমূলদ সংখ্যা কোনটা। ক্লিয়ার? এরপর আমরা যদি দেখি, আমাদের এতটুকুই ছিল আজকের প্রশ্ন সলভ। এখানে কাটমার্ক কত হতে পারে? আমরা 70 যেহেতু এমসিকিউ, 60 তো কাটমার্ক থাকবে মিনিমাম। সো আপনারা বাসায় মিলিয়ে নেবেন, কোথাও যদি আমার ভুল হয়ে থাকে আমাকেও ধরে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।